রাজ্য সরকারের ট্যাব ও সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পাওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার গোলাবাড়ি পল্লীমঙ্গল হাই স্কুল। প্রায় 250 জন শিক্ষার্থী সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় সোমবার স্কুল গেট আটকে বিক্ষোভ দেখায় শতাধিক পড়ুয়া এবং অভিভাবক। আমাদের মেন আন্দোলন এই ট্যাবের টাকাকে নিয়ে হলেও আমাদের স্কুলে যে দেখুন যে এই নতুন হেড স্যার ইনি বিগত 15 দিন মতন ঢুকেছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু অনেক কাজ হচ্ছে। কিন্তু আগের হেডমাস্টার বিগত 10 বছর ধরে তো হেডমাস্টার ছিল, স্কুলের একটা পরিচর্যা দেখুন, কোনো একটা পরিচর্যার জন্য ওই দিকে গিয়ে দেখুন একটা বাগান করে একটা গাছ বসিয়েছে, তো গাছের যেটা পরিচর্যা করতে হয় সেরকম কোনো ব্যবস্থাই নেই। সব জায়গায় পাথর বালি, এটা কেন থাকবে স্কুলে? স্কুলে কেন থাকবে এরকম? স্কুলে একটা পরিচর্যা থাকবে। এখানে আমাদের যেমন স্বাস্থ্যের বিকাশ পায়। আমি টিআইসি হিসাবে এক তারিখে দায়িত্ব নিয়েছি, কোনো কিছু বুঝে পাইনি এখন পর্যন্ত। অনেক অভিযোগ আছে, অনেক কথা আছে, স্কুলে ইন্টারনাল ছেলেমেয়েদের অনেক সমস্যা আছে, কিছুই বুঝে পাইনি। বুঝে পেলে উনি বুঝিয়ে দিলে তারপর সেই জায়গাটা আগামী দিন প্রস্তুত করবো। ছেলেমেয়েরাই আমার সবকিছু, ওরাই আমার সন্তান। আন্দোলনকারীদের অভিযোগ, তৎকালীন প্রধান শিক্ষক শেখ শফি আলম ও বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক সাদেক মুস্তাফাকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। সোমবারে প্রাক্তন প্রধান শিক্ষক স্কুলে আসতেই তাকে ঘিরে ধরে ক্ষোভ উগড়ে দেয় শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে খবর, গত মে মাসে প্রাক্তন প্রধান শিক্ষক অবসর নিলেও নতুন টিআইসির কাছে এখনো প্রশাসনিক দায়িত্ব সম্পূর্ণ হস্তান্তর করেননি। দুই শিক্ষকের এই টানাপোড়েন ও প্রশাসনিক জটিলতার কারণেই আটকে রয়েছে সরকারি টাকা। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও বকেয়া সুবিধা চালুর প্রস্তাব জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।